এই হচ্ছে পুল, আর একদম সামনেই সমুদ্র। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আর অ্যাডভেঞ্চার উইথ সুমনের সঙ্গে সবাইকে স্বাগত। ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করেছি। হোটেলের ডিটেলস নিচে দেওয়া থাকবে, আর এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও নয়। হোটেলটা খুব পছন্দ হয়েছে, তাই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরাও সুন্দর এরকম একটা লোকেশনে একটা দিন কাটাতে পারো নিজের বন্ধু বা পরিবারের সঙ্গে। তাই এই ভিডিও করা। অনেক সকালে মন্দারমণিতে ঢুকে যাওয়া, আমরা কিছুক্ষণ সি বিচে কাটিয়ে তারপরেই হোটেলে যাই। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আমরা আজকে ভোরেই চলে এসেছিলাম মন্দারমণি। তো এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। যারা আগের ব্লগটা দেখোনি তারা আগের ব্লগটা দেখে নিও। কলকাতা টু মন্দারমণি ট্রাভেলটা দেখে নিও। নাইট আমরা বাসে এসেছিলাম। তো আজকে আমরা যে হোটেলে আছি সেটা দেখাবো। আজকে আমরা কী কী অ্যাক্টিভিটি, কী কী এনজয় করছি সব দেখাবো আজকে তোমাদেরকে। হোটেলের ভাড়া কোথা থেকে আসবে কি না আসবে সব বলে দিচ্ছি, চলো। তো এই রাস্তাটাই চাউলখোলা থেকে পুরো মন্দারমণি হয়ে শঙ্করপুর, তাজপুরে গেছে। আর এই হচ্ছে আমাদের হোটেল হিন্দুস্তান, আর এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি। তো বেশ ছিমছাম সুন্দর হোটেলটা, গাড়ি নিয়ে আসলেও অ্যাভেলেবেল জায়গা রয়েছে। আর সব থেকে সবার পছন্দের পুল এখানে একদম উপলব্ধ রয়েছে, আর বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি করার জন্য জায়গা রয়েছে। চলো আগে পুলটা একটু দেখিয়ে দিই, তারপর তোমাদের রুম দেখাচ্ছি। এই হচ্ছে পুরোটা পার্কিংয়ের জায়গা, অনেকটা বড় জায়গা রয়েছে। এই হচ্ছে পুল, আর একদম সামনেই সমুদ্র। মানে পুলে এনজয় করতে করতে তোমরা সমুদ্রকে দেখতে পারবে। একদম সি ফেস আমাদের পুল রয়েছে, আর দেখা যাচ্ছে সমুদ্র। অসাধারণ লাগছে। ওয়েদারটাও মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এখানে বসে চা কফি এনজয় করতে পারবে। এখানে রেস্টুরেন্ট সব ব্যবস্থা রয়েছে। আর কি লাগছে। এই হচ্ছে রিসেপশনে আমরা এন্ট্রি করছি। এই হচ্ছে সুন্দর একটা রিসেপশন। তো চলো আমরা একটা রুম দেখে নিই। এটা কোন ফ্লোর পর্যন্ত আছে? থার্ড ফ্লোর পর্যন্ত আছে, লিফটের ব্যবস্থা আছে। তো যারা উপরে সিঁড়ি চড়তে অসুবিধা তাদের জন্য লিফটও অ্যাভেলেবেল আছে। তো গ্রাউন্ড ফ্লোরে এরকম একটা রুম রয়েছে, সুন্দর বেড, একটা ওয়ার্ডরোব রয়েছে, আয়না, এসি, টিভি, আর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম। আর সেকেন্ড ফ্লোরটা তো অসাধারণ সাজানো, পুরোনো দিনের সব গায়ক গায়িকাদের ছবি। আর এখানে রয়েছে পুরনো সেই মিউজিক সিস্টেম। তো রুম নাম্বার 502। এই বেডটা, রুমটা অসাধারণ সুন্দর একটা রুম, ডেকোরেশন সুন্দর, এসি অ্যাভেলেবেল, একটা আয়না, টিভি, ব্যালকনিটা দেখি। ব্যালকনি থেকে একদম সমুদ্র দেখা যায়। আর এটা 6 বেডের রয়েছে, ফ্যামিলির জন্য ডবল বেড। দুখানা বেড রয়েছে, এদিকেও বেড রয়েছে। ডরমিটরি রুম যেটাকে বলে, মোটামুটি বেশ ভালো বড়। ব্যালকনি দু সাইডেই রয়েছে, এদিকে একটা ব্যালকনি রয়েছে, আর একটা ব্যালকনি রয়েছে ওই সাইডে। এটাও সি ফেস। ভালো। একটু রেটটা জেনে নেবো, রেট কিরকম আছে? হ্যাঁ,
5,000 এরকম। 5,000 হুম। 5,000 আর বাদ বাকি এরকম রেট আছে আমাদের 1,500 ডাউন করে দেখালে গ্রাউন্ড ফ্লোরে আপনার 1,900 1,500 এরকম। 1900 2000 এরকম। আচ্ছা চলো। আমি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই ফোন করে আসবেন, কারণ সিজন অনুযায়ী দাম কমে বাড়ে। ঠিক আছে, আর একদম সিফেস ব্যালকনিটা দেখিয়ে দিই সবার জন্য অ্যাভেলেবেল, যেটা একদম সিফেস হোটেলের ভিউ, সামনেই খোলা সমুদ্র, সুইমিং পুল, আর এরকম একটা মুক্ত বারান্দা, অসাধারণ লাগছে। একটা দিন অবশ্যই কাটিয়ে যান হোটেল হিন্দুস্তান। তোমরা ভিজিটিং কার্ডটা দেখে নিচ্ছি। এই সাইডটা দেবে। আচ্ছা, এই সাইডটা ওকে, আমি নাম্বার ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সবাই এখান থেকে ফোন করে তারপরে আসবে। পুলে অনেকক্ষণ স্নান করার পর আমরা চলে আসলাম এবার লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল আমাদের ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির রোস্ট আর কাতলা মাছ। আর এটা না বললেই নয়, প্রত্যেক কটা খাওয়ার টেস্ট অসাধারণ ছিল। পিটি দেখে নাও, পিটি দেখে। গুড মর্নিং ফ্রম মন্দারমণি হোটেল। তো আজকে আমাদের মন্দারমণির শেষ দিন। এখন আমরা ব্রেকফাস্ট করব, দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে কী কী আছে। কালকে রাতে আর ভিডিও করিনি, কারণ খেলা দেখছিলাম। খেলা দেখে আমরা কালকে খুব এনজয় করেছি, ইন্ডিয়া জিতেছে। আর যারা মন্দারমণি থেকে গাড়ি বুক করতে চাও তারা অবশ্যই নাম্বার দিয়ে দিচ্ছি, এই গাড়িটা পাবে তোমরা। দাদা নাম্বারটা বলুন। 8972 8972
811 811 211 211। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, তো তোমরা গাড়িও অ্যাভেলেবেল পেয়ে যাবে। চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। এই ঠিক রেস্টুরেন্ট। আর দাদা ব্রেকফাস্টে কী কী আছে? পুরি সবজি আছে, ব্রেড বাটার, বয়েল পুরি সবজি, ব্রেড বাটার, বয়েল এগ, ডিম সিদ্ধ, মিষ্টি। বয়েল এগ, ডিম সিদ্ধ, মিষ্টি। ওকে, তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, কচুরি, ডিম, মিষ্টি, সবজি। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এবার হোটেল থেকে। মন্দারমণি ট্রিপটা এখানেই শেষ করলাম। চলো টাটা। বেরিয়ে পড়লাম মন্দারমণি থেকে বাড়ির উদ্দেশ্যে। এই স্মৃতি ভোলার নয়, তাই ক্যাপচার করে রাখছি মন্দারমণির এই অসাধারণ দৃশ্য। আর আবার দেখা হবে কোনো এক অচেনা কোনো এক নতুন জায়গায় তোমাদের সঙ্গে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবে, আমার পাশে থাকবে, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।